কিরে, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? তাড়াতাড়ি আয়, আমি তো এখানকার কিছুই চিনতে পারছি না। দাঁড়া দাঁড়া ভাই, আর একটু দাঁড়া, আমি আসছি। তাড়াতাড়ি আয়। ঠিক আছে। এই যে শুনছেন, এক্সকিউজ মি। কি হলো? এটা মনে হয় আপনাদের, ওখানে পড়ে গিয়েছিল। এই যে মিস্টার, তোমাদের মতো ছেলেদের ভালো করে চেনা আছে। মেয়েদের সাথে কথা বলার জন্য এমনটা করো। ও, তার মানে এটা তোমাদের না, তাই তো? ওটা আমাদের না, সেটা তুমিও ভালো করে জানো। এখানে তো পায়েল নাম লেখা আছে। ওটা আমার দিন। এই যে মিস্টার, ওটা দাও। হ্যাঁ, নিন। এই না, চল। বাই দ্য ওয়ে, ইউর ওয়েলকাম। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। কি রে, এসেই মেয়েদের পাল্লায় পড়ে গেছিস? আরে না না, তেমন কিছু না, চল। বস। কোন মেয়েটা পছন্দ? ওই তো, ওই বাদিকের মেয়েটা। ও, তাহলে ওই পাশেরটা আমার। আচ্ছা ঠিক আছে, এখন চল। আয় বস। আর শোন, কালকে কিন্তু এই সময় আবার এখানে আসবো। ঠিক আছে, আয়। যাক, তাহলে তোদের বাড়ি চলে এলাম। হ্যাঁ। চাচি কোথায়? চাচিকে তো দেখতে পাচ্ছি না। বাইরে কোথাও আছে মনে হয়। চাচি এখন কেমন আছে? সেটা তো চাচিই বলতে পারবে। আরে চাচি, ভালো আছেন? হ্যাঁ, তুমি? ভালো। আর তোমার আব্বু মা? ওরা অনেক ভালো আছে। ঠিক আছে, অনেক দূর থেকে এসেছো, একটু রেস্ট করো, আমি তোমাদের জন্য শরবত বানিয়ে আনি। ঠিক আছে। হুম। তারপর বল, তোর প্রেমিকার খবর কি? তোকে তো বলাই হয়নি, ওর কিছুদিন আগে বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে? কেন? কেন আবার, সরকারি চাকরিওয়ালা ছেলে পেয়ে গেছে, তাই। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো বলতো? আজকে মনে হয় আর আসবে না। আরে একটু দাঁড়া না প্লিজ। ঠিক আছে। ওই দেখ, ওরা আসছে। পায়েল? কিরে, তুই ওকে চিনিস? হ্যাঁ, দেখ, তুই আরো পিছু নিস না। কেন? ওর আব্বু একটা। থাম, তোর কথা পরে শুনবো, ওরা চলে যাচ্ছে। ছোটন, যাস না। ছোটন।
চল। দাঁড়া, এখনই ওর মজা দেখাচ্ছি। দিভিয়া, এরকম করিস না, থাম। তুই থাম তো, ওকে শিক্ষা দেওয়ার দরকার আছে। এই যে, তখন থেকে দেখছি আমাদের পিছু নিচ্ছ, মতলবটা কি? কই না তো। কি, তুমি আমাদের পিছু করছো না? আমি তোমার পিছু করছি না, আমি ওর পিছু করছি। ও, তো কেন করছো? ওকে কিছু বলার আছে। কি বলার আছে? সেটা তোমাকে বলবো কেন? আর তুমি আমাদের দুজনের মধ্যে মাছের মতো ভিনভিন করছো কেন? কি, আমি মাছের মতো ভিনভিন করছি? এত বড় সাহস! এতে আবার সাহসের কি আছে? ও তোমার সাথে কোনো কথা বলবে না, এখান থেকে চলে যাও। কেন বলবে না? আমি তো শুধু কথাই বলতে চাইছি, অন্য কিচ্ছু না। কি হয়েছে ম্যাডাম? ওই যে, ওই ছেলেটা আমাদের ডিস্টার্ব করছে। কিরে, মেয়েদেরকে রাস্তার দিকে ডিস্টার্ব করছিস? এই মার শালাকে। তোরা যদি আর এক পায়ে গোস তাহলে আমি গুলি চালিয়ে দেব। কি? বন্দুক? পালা! এই থাম থাম। ও আর তোমাদের পিছু করবে না, তোমরা ওকে ক্ষমা করে দিও। ঠিক আছে, আর কোনোদিনও যেন পিছু না করে। এ পায়েল, চল। কিরে, তুই বন্দুক কোথায় পেলি? এটা আসল বন্দুক না। ও আচ্ছা, সবই ঠিক আছে, কিন্তু তুই ওদের কাছে ক্ষমা চাইলি কেন? বাড়ি যেতে যেতে সব বলছি, চল। এবার বল, ওদের কাছে ক্ষমা চাইলি কেন? পায়েলের একটা বড় বোন ছিল, ওর বিয়েও ঠিক হয়ে গেছিল। বিয়ের একদিন আগে সবাইকে নিমন্ত্রণ করা হয়ে গেছে, কাল বাদ পরশু বিয়ে, আর রিনা আজকে একটা অন্য ছেলের হাত ধরে চলে গেল। আমার মান সম্মানের কথা একবারও ভাবলো না। তুমি একটু শান্ত হও। কি করে শান্ত হবো বলো? গ্রামে আমার কত মান সম্মান ছিল, আজ সব ধুলোয় মিশে গেল। গ্রামে কোনো ঝামেলা হলে আমি সবসময় বিচার করতাম, আমি সবাইকে বোঝাতাম, আর আজকে আমার মেয়ে পালিয়ে গেল। আব্বু, তুমি অত ভেঙে পড়ো না, সবাই জানার আগে আমরা ওকে ঠিকই খুঁজে বের করে আনবো। না, কেউ ওকে খুঁজবে না। যে বাড়ির মান সম্মানের কথা না ভেবে চলে গেছে তাকে খোঁজার কোনো দরকার নেই। দেখো, ও তো ছোট, কি করতে কি করে ফেলেছে। আমরা ওকে বাড়ি নিয়ে এসে ভালো করে বোঝাবো। যতই হোক, ও তো আমাদের মেয়ে। কে মেয়ে? ও আমাদের মেয়ে না। ও যদি আমাদের মেয়ে হতো তাহলে আমাদের মান সম্মান নষ্ট করে এভাবে চলে যেতে পারতো না। হ্যাঁ, আব্বু ঠিকই বলেছে। হ্যাঁ, আজ থেকে আমার এক মেয়ে আর এক ছেলে, আর ভাববো আমার একটা মেয়ে মরে গেছে। আর আজকের পর থেকে ওর কথা কেউ মুখে আনবে না। গুরু, ওই দেখো মডেল মশাই। এই যে মডেল মশাই। কোথায় যাচ্ছেন? একটু বাজারে যাব। ও, তা আপনি সবার বিচার করতেন, মানুষকে বড় বড় ভাষণও দিতেন, এখন দেখছি আপনার মেয়ে পালিয়ে গেল। তোরা এসব কি বলছিস? আরে জানি জানি, আপনার মেয়ে পালিয়ে গিয়েছে। লোকেদের বড় বড় জ্ঞান দিতেন, একটু বাড়ির মেয়েদেরকে যদি জ্ঞান দিতেন তাহলে এটা আর হতো না। আরে গুরু, লোকেদের জ্ঞান দিতে দিতে সব জ্ঞান শেষ হয়ে গেছে, তাই হয়তো বাড়ির মেয়েদের জ্ঞান দিতে পারেনি।
এই যা টাকাটা দিয়ে আয়। দাও টাকা দাও। তোর কাছে টাকা নাই? শালা 2 কাপ চায়েরও টাকা নাই তোর কাছে? আব্বু, তোমার কি হয়েছে? মারে, গ্রামের লোকজন আমার নামে কত কি বলছে। আব্বু, লোকের কাজই হচ্ছে বলা, তুমি ওসব কথায় কান দিও না। তোর বোন একবারও আমার কথা ভাবলো না? আমার তো নিজেকে শেষ করে ফেলতে ইচ্ছে করছে। আব্বু, তুমি এসব কি বলছো? আমি তোমার মেয়ে না? রিয়াজ তোমার ছেলে না? আমরা তো আছি। হ্যাঁ, এখন তোরাই আমার সব, তোরাই আমার মুখ উজ্জ্বল করবি। কিরে মা, করবি তো? হ্যাঁ আব্বু, করব। তুমি মন খারাপ করো না, আমরা আছি তো। আব্বু, কি চাই এখানে? আব্বু, আমি তোমাদের সাথে একটু দেখা করতে এসেছি। কে তোর আব্বু? এখানে বাইরের কোনো মেয়ের আব্বু মা থাকে না। এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। পায়েল, তুই একবার। পায়েল, তুই ভিতরে যা। আব্বু, বোন একবার মায়ের সাথে। কে তোর বোন? তোকে বললাম না ঘরে যেতে? কি ব্যাপার, এত চিৎকার কেন? মা। মা? কে তোর মা? যে মেয়ের জন্য বাড়ির সম্মান নষ্ট হয়, তার আবার কিসের আব্বু মা? আব্বু, তোর কাছে জোড়হাত করে বলছি, তুই বাড়ি থেকে চলে যা। তোর জন্য পায়েলের বিয়ে দিতে পারছি না। আমাদেরকে দয়া করে পায়েলের বিয়েটা দিতে দে। তুমি ওর সাথে এত কথা বলছো কেন? ওকে চলে যেতে বলো। এই, তুই ঘরে যা। এবার বুঝতে পারলি? ওর পিছনে ঘুরে কোনো লাভ নেই। ও কোনো ছেলের দিকে তাকায় না, আর কোনো ছেলেও ওর দিকে তাকায় না। ও তাই তো বলি, মেয়েটা আমাকে ঠিক মতো দেখছে না কেন? এবার তো বুঝে গেছিস, ওর কথা আর ভাবিস না। কি বলছিস? আমি তো ভাবছি এতদিন ওর পিছন পিছন গিয়ে কথা বলেছি, এবার ওর সামনে গিয়ে কথা বলবো। কি, তুই এসব জানার পরে ওর সঙ্গে কথা বলতে চাস? হ্যাঁ, আমি ওকে পালিয়ে নিয়ে যাব না, ওর আব্বুকে বুঝিয়ে বিয়ে করব। তোর কি ওর আব্বুর হাতে মরার ইচ্ছে হয়েছে? মরলে কোনো সমস্যা নেই, মনে করব ভালোবাসার জন্য নিজের জীবন বিসর্জন দিলাম। তোর ভালোর জন্য বলছি, ওর কথা ভুলে যা। আজ থেকে আরো বেশি বেশি করে ওর কথা মনে করব। তুই তো মরবি, তার সাথে সাথে আমাকেও মারবি। বন্ধুর জন্য জীবন দিতে পারবি না? বন্ধু যখন হয়েছি, সাথ তো দিতেই হবে, তাছাড়া তো কোনো উপায় নেই। প্রতিদিন রাত জেগে পড়তে আর ভালো লাগছে না। এক্সামে পাশ করতে গেলে পড়তে তো হবেই। ওই দেখ আসছে। এই, তুই আবার এসেছিস? জানিস ওর আব্বুকে? জানি না, যদি বলো তাহলে ওর আব্বুর সঙ্গে গিয়ে কথা বলে আসবো। ওর আব্বুকে ভয় পাই নাকি?
তুই প্রতিদিন কি করতে আসিস বলতো? আমি পায়েলকে ভালোবাসি, এটা ওকে বলতে আসি। কি ভালোবাসিস? তোর সাহস তো কম না। ভালোবাসতে গেলে মনের দরকার হয়, সাহসের নয়। অত বড় বড় কথা বলে কোনো লাভ নেই। ও তোকে কোনোদিনও ভালোবাসবে না। এই কথাটা আমি ওর মুখ থেকে শুনতে চাই। ও যদি বলে তাহলে আমি আর কোনোদিন ওর সামনে আসবো না। এ পায়েল, কথাটা বলে দে তো। তুমি যদি এই কথাটা আমাকে মুখে না বলতে পারো তাহলে কাল সকাল 10টার দিকে পার্কে অপেক্ষা করব। তুমি যদি না আসো তাহলে আমি ভেবে নেব তুমি আমাকে ভালোবাসো না। অপেক্ষা করে কোনো লাভ নেই। ও কোনোদিনও যাবে না। আমার বিশ্বাস ও অবশ্যই আসবে। দেখাই যাক। কি রে, কি বললো? কিছু বলেনি, তবে কাল বলবে। মানে? মানে তোকে কিছু জানতে হবে না, চল। ওই ছেলেটা কি কাল সত্যি আমার জন্য অপেক্ষা করবে? শাহিন, হ্যাঁ বল। কালকে কি পায়েল পার্কে আসবে? কালকে গেলেই বুঝতে পারবি। সে তো আমিও জানি, তোর কি মনে হয় আসবে? না, আমার মনে হয় না যে ও আসবে। শালা, তুই তো বন্ধু নামের কলঙ্ক। কোথায় বলবি হ্যাঁ আসবে, তা না আমাকে কষ্ট দেওয়ার জন্য বলছিস আসবে না। যেটা সত্যি সেটাই বলেছি, তুই কষ্ট পেলে আমার কিছু করার নেই। তোর সঙ্গে কথা বলাই ভুল, তুই ঘুমা। তুইও ঘুমিয়ে পড়, তাহলে তাড়াতাড়ি সকাল হবে, নাহলে সকাল হতে দেরি হবে। তুই এই কথাটা ঠিক বলেছিস, তাহলে ঘুমিয়ে পড়ি। কি ব্যাপার, তুমি আজকে একা? পায়েল কোথায়? পায়েল ওর আব্বুর সাথে কোথায় যেন গেছে। ও, আমি বলেছিলাম না ও কালকে পার্কে যাবে না। হ্যাঁ তুমি ঠিকই বলেছিলে। দেখো, তুমি শুধু শুধু তোমার জীবনটা নষ্ট করছো, আর পায়েলেরও। কি? আমি কেন ওর জীবন নষ্ট করতে যাব? কারণ পায়েলও তোমাকে ভালোবাসে। কি? পায়েল আমাকে ভালোবাসে? হ্যাঁ। ও যদি আমাকে ভালোবাসে তাহলে কালকে পার্কে আসলো না কেন? ওর আব্বুর জন্য। ও চায় না ওর জন্য ওর আব্বু কষ্ট পাক। আচ্ছা, তুমি ওকে একবার বলো না আমার সঙ্গে দেখা করতে।
ও তোমার সঙ্গে কোনোদিনও দেখা করবে না। প্লিজ, আমি হাত জোড় করে বলছি, ওকে একবার দেখা করতে বলো না। আমি আর কোনোদিন ওর সামনে আসবো না। ঠিক আছে, আমি দেখছি। কালকে ঠিক এই সময় পার্কে চলে আসবে। ঠিক আছে, আর একটা কথা, তুমি ওকে বলো আমি কালই এখান থেকে চলে যাচ্ছি। কাল যদি দেখা না হয় তাহলে আর কোনোদিন ওর সঙ্গে দেখা হবে না। ঠিক আছে। চল। সরি। ঠিক আছে, বসো। কিছু বলবে তুমি? হ্যাঁ বলো। তোমার কিছু বলার নেই? হ্যাঁ, বলছিলাম তুমি যদি আমাকে ভালোই বাসো তাহলে কালকে আসলে না কেন? কারণ আমি সত্যিই তোমাকে মন থেকে ভালোবাসি। আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। আমি জানি তুমি তোমার আব্বুর জন্য আসোনি। তুমি যদি চাও আমি তোমার আব্বুর সঙ্গে কথা বলবো। না, আব্বু যদি তোমার মুখ থেকে আমার নামটাও শোনে তাহলে কি যে হবে আমি নিজেও জানি না। চলো তাহলে আমরা দুজন পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলি। না, আমার বড় বোন ঠিক এই কাজটাই করেছিল। তারপর আব্বু মা কত কষ্টে দিন কাটিয়েছে সেটা আমি নিজের চোখে দেখেছি। আর এখন যদি আমি এটা করি তাহলে আব্বু মনে হয় মরেই যাবে। তাহলে এখন কি করবে? কি আর করব, আমাদের ভালোবাসা এভাবেই থাকবে। কিন্তু আমার আব্বু যদি মরে যায় আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। তোমাকে না পেলে হয়তো আমি বাঁচবো না। তোমার কিচ্ছু হবে না, আমি আছি তো। জানো ছোটন, আব্বু এখন গ্রামে বেড়ালে মাথা নিচু করে বেড়াই, আর আগে যখন গ্রামে বেরোতো সবসময় মাথা উঁচু করে বেরোতো। তুমি তোমার আব্বুকে খুব ভালোবাসো তাই না? হ্যাঁ, আমার বোন আব্বুর সম্মানের কথা না ভেবে অন্য একটা ছেলের হাত ধরে চলে গেছে। আর আমিও যদি সেটাই করি তাহলে ওই মানুষের কি হবে একবার ভেবে দেখো তো। সত্যি তোমার মতো মেয়ে হয় না। এখনকার সময়ে আব্বুর সম্মানের কথা ভেবে নিজের ভালোবাসাকে ছেড়ে দেয় এমন মানুষ পাওয়া খুবই মুশকিল। তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে ভালোবেসেও তোমার হতে পারলাম না। আমি তোমার এই ডিসিশনে কষ্ট পাইনি। কেন জানো? কেন? কারণ আমি এমন একজনকে ভালোবাসি যে নিজের আব্বুর সম্মানের কথা ভাবে, নিজের পরিবারের কথা ভাবে। আমি নিজের প্রতি গর্ববোধ করি যে আমি তোমার মতো একটা মেয়েকে ভালোবেসেছি। সত্যি তুমি সবার থেকে আলাদা। আই এম প্রাউড অফ ইউ পায়েল। আমাদের ভালোবাসা সারা জীবন অমর হয়ে থাকবে। কি থাকবে তো? হ্যাঁ। ঠিক আছে, আমার দেরি হয়ে যাচ্ছে। ভালো থেকো। জানি না আর কোনোদিন দেখা হবে কিনা। যদি কপালে থাকে অবশ্যই দেখা হবে। হ্যাঁ, ওকে বাই। বাই। ভালোবাসলেই তাকে নিজের জীবন সঙ্গী হিসেবে পেতে হবে এটা জরুরি না। জরুরি হচ্ছে ভালোবাসাটা বাঁচিয়ে রাখা। একজন তার পরিবারের সম্মান বাঁচালো, আর একজন নিজের ভালোবাসাকে।